সবাই ভালো আছো তো? আজ হচ্ছে মঙ্গলবার। আমাদের একটা বিশেষ দিন, যেহেতু বাবা লোকনাথের যত সম্ভব জন্মদিন ছিল, জন্মবার ছিল। তাই এই দিনটাতে একটা অনু যেটা করে, সকাল সকাল স্নান করে পুজো করে তার আগের দিন রাতে সব ওভেন ফোভেন ধুয়ে আর সকালে পুজো করে স্নান করে পুজো করে একদম সব কাজ আপ টু ডেট হয়। আর আজকে তো বিশেষ করে হবে, কারণ প্রতিদিন সকাল 10টার আগে অফিস পৌঁছাতে হবে। আমাকে বলেছি যে যে কোনো কাজই যদি টাইম মেনটেন করা যায়, তুমি তোমার দিকটা ঠিক রাখবে, যেটা আমার ক্ষেত্রেও হয়। কেউ যদি আমাকে বলে যে তুমি 10:30 কি 10টা কি 9টার মধ্যে চলে আসবে, আমি 5 মিনিট 10 মিনিট আগে যাই। এতে কি হয় যে আমি আমার জায়গাটা ঠিক রাখলাম, কেউ কোনো আঙ্গুল ধরে কিছু বলতে পারবে না, সেটা আমি অনুভব করি আর অনুভব করে তাই। মানে সময়ের জ্ঞান থাকাটা বিশেষ জরুরি অন্তত। আমি আমি বলে বলছি না, আমাদের প্রত্যেককেই সকাল সকাল জ্ঞান দিতে বলছি। তো যাই হোক, এই এখন চা খেয়ে আমি বেরোবো। আবার কয়েকটা ওই তোমরা ব্লগে দেখতে পাবে, কয়েকটা আবার ওর কিছু জেরক্সের করাতে হবে, যেহেতু ওখানে অফিসে লাগবে। মানে আমারও কাজের একটা ইয়ে আছে। তো চা। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমার সকাল থেকে কাজকর্ম শুরু হয়ে গেছে, আজকে এখনো স্নান হয়নি, কেননা আজকে সকালবেলা ময়ের বাড়ি যাবো না, সেটা তো তোমাদের বললাম। এখন অনেকগুলো কাজ রয়েছে। ডালটা ওদিকে সিটি দিয়ে নিলাম, ভাতটা পরে বসাবো। আজ রান্না করবো ভাত ডাল। আর তোমরা তো জানো, আমি আগের দিন দেখিয়েছি আলু বেশি করে সেদ্ধ করে রেখে দিয়েছি। আলু সেদ্ধ একটু আচার দিয়ে মেখে নেবো, আর তার সাথে পনিরের তরকারি। পনিরের আলুও সেদ্ধ করা আছে, কোনো অসুবিধা নেই। ওকে চাটা করে দিলাম, আমি এখন চা খাবো না। আমি এখন ঘর দুয়ার ঝাড়া মোছা করিনি, ঝাড় মোছা করে তারপরে ঠাকুরের বাসনগুলো মেজে তারপরে যাবো স্নানে। স্নান করে পুজো করে তারপরে এদিকে কাজগুলো সারবো। তার মাঝে আবার ডেলিভারি আছে, মানে ডেলিভারি মানে নাইটিগুলো প্যাকিং করতে হবে, সেই প্যাকিংগুলো সারবো। ওকে তোমাকে কি এখন দিয়ে দেবো ডকুমেন্টসগুলো, না তুমি এক কাজ করো, তো আমি ডকুমেন্টসগুলো আলাদা করে রেখে দিয়ে যাচ্ছি। তুমি দুপুরবেলা যখন মানে আসবে সেই সময় করে নিও, বিকেলে আমাকে দিয়ে দেবে। বিকেলে আমাকে দিয়ে দেবে, তুমি আমাকে একটা ফোন করবে 4:30 নাগাদ। হ্যাঁ, না তুমি আমাকে ওখানে গিয়ে ফোন করবে, অফিসের ওখানে গিয়ে, মানে একদম ইয়েতে চলে যাবে, ওপরে চলে যাবে। হ্যাঁ, ওপরে গিয়ে আমাকে ফোন করবে, আমি নিয়ে নেবো। কারণ এখন ডকুমেন্টস নিয়ে বেরোনো বাই চান্স মিসপ্লেস হয়ে গেলে খুব মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, সেইটাই হচ্ছে ব্যাপার, একদম দরকার নেই। তখন ডকুমেন্টস হারালে ওই ডকুমেন্টস বার করার যা হ্যাপা, বাপরে বাপ। তো চলো, যে যেখান থেকে আমাকে দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা জানিয়ে দিন শুরু করলাম। দিদি বলো, আন্টি বলো, অনুপমা বলো, কাকিমা বলো, এখন একটু বিজি শিডিউল হয়ে গেছে। যতটা যেভাবে পারবো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তোমরা সাথে থাকলে আমিও ভালো থাকবো, বাবার আশীর্বাদ আছে। ঠাকুরের এই থালাগুলো দেখে তোমাদের কি মনে হচ্ছে কত জন্ম থালাগুলো মাজি না? হ্যাঁ, এটা কেন হয়েছে জানো? মিষ্টির যে অ্যাসিডটা থাকে, মিষ্টিটা দিয়ে রাখি না, মিষ্টির অ্যাসিডটা তুলে নি, কিন্তু সারাদিন থাকে না। তো আজকে এগুলোর ঘষা মাজা হবে, ঘষাই মাজাই হবে আর কি। কি জানো ওটা, পিতাম্বরী দিয়ে ঘিসাই মাজাই শেষ করে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে এসেছি। দেরি হয়ে যাচ্ছে, যাই চট করে স্নানটা সেরে আসি। ভাত 1 ফুট হয়ে গেছে, ডাল তো আগেই সেদ্ধ করে নিয়েছি। স্নান পুজো সব সেরে এই যে নিজের জন্য চা করে নিয়ে বসেছি। চাটা খাই, চাটা আবার যদি না খেয়ে যাই না, তাহলে আবার সারাদিন মাথাটা যন্ত্রণা করবে, এমন অভ্যাস হয়ে গেছে। আর আজকে করতে গিয়ে দেখো, দুজনেরটা করি তো, যেদিন দেখি বেশি হয়ে গেছে সেদিন পল্লবকে বড় কাপে দিয়ে দিই। আজকে যেহেতু শুধু আমার একার, তো 1 কাপ পুরোই হয়ে গেছে, এটা খাই। তারপরে দুজনের ব্রেকফাস্ট ভেজাবো। আমার ব্রেকফাস্টে নেব হচ্ছে একটু চিয়া সিডস আর দই, ওই যা নিই সেগুলোই নেব। আর
ও বন্ধ করেছি, গ্যাসটা বন্ধ করেছি নাকি দেখলাম। আর পনিরের তরকারিটা করব, পনিরও বের করে রেখেছি আর আলু তো আগে থেকে সেদ্ধ করাই ছিল। এটা করে গিয়ে নাইটিগুলো প্যাকিং করব, কোন নাইটিগুলো যাচ্ছে সব দেখাবো তোমাদের। তারপরে ডকুমেন্টসগুলো বার করব, অনেক কাজ পড়ে আছে এখনো। পনিরটা একেবারে কেটে নিই, আজকে ছোট ছোট করে কাটবো পনিরগুলো। সব দিন একরকম ভাল লাগে না বলো, একটু ঘুরিয়ে ফিরিয়ে করতে হয়। এইখানটা কাজ করতে এত ভালো লাগে আমার। এইখানে ওই বাড়িতেও এই জিনিসটা কিন্তু ছিল, তিনতলার ঘরেও আমার এই জিনিসটা ছিল যে এই অফুরন্ত পাখির ডাক শুনতে পেতাম। এইটা একটা কিন্তু প্লাস পয়েন্ট, সকালবেলা এরকম পাখির ডাক শুনলে মনটা ভীষণ ভালো হয়ে যায়, তাই না বলো? আজকে একদম ছোট ছোট করে দিচ্ছি পনিরগুলো। পনির আলু দিয়ে একদম নর্মাল একটা ঝোল মতন করে নেব। আলু তো সেদ্ধ করাই আছে। ধরিয়া রাখিও সোহাগে আলোরে। হাসি তোমার। এত রোদ পড়ছে, পনির পুরো ঝলসে যাচ্ছে। এ দেখো, আলুগুলো তো আগে সেদ্ধ করা ছিল, এবার ভাতটা যখন বসিয়েছি ভাতের মধ্যে আলুগুলো দিয়ে আবার গরম করে নিলাম। এবার এটা দিয়ে তরকারিটা রান্না করব। তাহলে দুবার করে আলুর স্টার্চ চলে গেল, আলুতে আর কিছুই রইলো না। এই দেখো, এই 4টে নাইটি যাবে, 1টা 2টো 3টে 4টে, এই 4টে নাইটি ভাজ টাজ করে রেডি করে রাখি। এদিকে দেখো, যেগুলো দুদিন পরেছি সেগুলোকে আবার ধোয়াধুয়ি করে রেখেছি। এই সাদাটা বার করেছি আজকে পরবো বলে, এই যে অফ হোয়াইটটা, এটা আজকে পরবো, এর সেটটা বার করবো। এগুলোকে সব ভাজ টাজ করি, কত যে খুঁটিনাটি কাজ থাকে গো সংসারে। আজকে একদম পনিরের একদম নর্মাল একটা তরকারি করব, পনির আলু দিয়ে ঝোল। এই দেখো, আলুটা ভেজে নিলাম, এইখানে পনিরটাও ভেজে রেখেছি। জিরা আর গোটা গরম মশলা। একটু কষ্ট করে শোনো, এক্সস্টের আওয়াজ হচ্ছে জানি, আর যা রোদে তোমাদের ঝলসে দিচ্ছে একদম। জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, আর এই দেখো এখানে একটা মশলা তৈরি করে রেখেছি, এর মধ্যে আদা গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, টমেটো, কাঁচা লঙ্কা সব আছে, সব দিয়ে একটা মশলা তৈরি করে রেখেছি, ওই মশলাটা দিয়ে দেবো। হলুদটা এর মধ্যে দিইনি, হলুদটা দেবো আর নুন অল্প করে দেবো, ভাজার সময় তো নুন দিয়েছি, তাই নুনটা অল্প করে দেবো। মিক্সির বাটি ধুয়ে একটু বেশি করেই জল দিয়ে দিলাম। চলো এটা হতে থাক, তারপরে তেল ছেড়ে বেরো।
এর মধ্যে তোমরা চাইলে হালকা একটু মিষ্টি অ্যাড করতে পারো, আমি তো জানোই সচরাচর মিষ্টি অ্যাড করি না। সেরকম রান্না হলে যেটা মিষ্টি না দিলে একেবারে টেস্ট হবে না, সেটাতে একটু দিয়ে দিই। চলো এবার আর একটু জল দিয়ে দিই, ঝোলটা ভালো করে ফুটে যাক। এখন ঝটপট করে টিফিনটা গুছিয়ে নিচ্ছি। আজকে এই বাটিটার মধ্যে একেবারে ভাত, আর ভাতের মধ্যে পনিরের তরকারি দিয়ে নিয়ে নেব। ডাল ঠাল আমি এবেলা আর কিছু খাবো না, ডালটা আমি রাত্রিবেলা ডাল দিয়ে আর তার সাথে কিছু নিয়ে করে খেয়ে নেব। ব্যাস, এখন এর মধ্যে তরকারিটা নিয়ে যখন খাবো টিফিন টাইমে এর মধ্যেই মাখিয়ে নিয়ে খেয়ে নেবো, সুবিধা হবে। আর আমার না ওই কাজের সময়ে খাবারের জন্য বেশি সময় নষ্ট করা, এটা আমার ঠিক ভালো লাগে না, তাই জন্য ওই এক জায়গাতেই নিয়ে নিলাম আর কি। আর পনিরের তরকারিটাও বেশ ঝোল ঝোল হয়েছে। চলো তাহলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই হচ্ছে লাঞ্চ, আর কাঁধে তো ব্যাগ দেখতেই পাচ্ছ। আসি, ফিরে এসে আবার কথা হবে, কেমন? চলো বাই বাই সবাইকে, আসছি কেমন। বাজলো 7:20। আজকে একটু দেরি হয়ে গেছে অফিস থেকে বেরোতে, কেননা কাজ যেটুকু থাকে সেটা শেষ না করে তো বেরোনো যায় না। বেরোতে বেরোতে আজকে 7:10 হয়ে গেছে। তো তাই জন্য মৌকে ফোন করলাম যে আমার তো ঘরে ঢুকতে ঢুকতে বেজে যাবে 7:10-15। তারপরে হাত মুখ ধোবো, জামাকাপড় ছাড়বো, সন্ধে দেবো, এইসব করতে করতে বললো বৌদি তাহলে আজকে ছেড়ে দাও, কালকে সকালে তাড়াতাড়ি চলে এসো। আমিও ভাবলাম ভালোই হলো, একটা দিন ফুল রেস্ট হয়ে গেল, সকাল বিকেলটা সারাদিনটা কাজ করলাম, সকাল বিকেলটা রেস্ট হয়ে গেল। আর এখন বিকেলবেলা আজকে কালকের জন্য কিছু করেও রাখতে পারবো। আর রাত্রের জন্য একটুখানি কিছু ভাজাভুজি করতে হবে, ডাল আর পনির আছে। তো এখন ফোনটার অবস্থা খুব খারাপ, ফোনটাকে এক্ষুনি চার্জে দিতে হবে। চার্জে দেব, আমাকে দুখানা আলুর চপ কিনে দিয়ে গেছে মিষ্টির দোকান থেকে। আমি বললাম আমার খিদে পাচ্ছে, তো দুটো আলুর চপ কিনে দিয়ে গেছে, ওইটা এবার খাবো, খেয়ে দিয়ে একটু শটান চোখ বন্ধ করে রেস্ট নেব। কতটা ভাত বসিয়েছি দেখো, কালকের থাকবে তো দুপুরের, আর আজকে এখন খাবো। ডাল বেটে রাখলাম, কালকে বড়া করব। দেখো দুরকম কালার দেখছো ডাল বাটাটার, এই নিচেরগুলো একটু দানা দানা রেখে বেটেছি, আর ওপরেরটা একটু ফ্রেশ করে বেটেছি, এতে বড়া বেশি মুচমুচে হয়। আলু গোল গোল করে ভাজা খাবে বলেছে পল্লব, তাই আলু ভাজা কেটে নিয়েছি। এখন সময় হয়েছে 11:05 হয়েছে, 11:07। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, আবার চুলে কালার করতে হবে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসনপত্র মাজা ঘষা করে টেবিল মুছে কালকের ভাতটা ঠান্ডা করে জল ঢেলে তারপরে চলে এসেছি। চুলটাও আঁচড়ে আটকে নিয়েছি, যদিও আমি চুল ছেড়ে শুই, চুল এখানে বেঁধে শুতে পারি না। যদি চুল বেঁধেই শুতে হয় তাহলে এই ওপরটায় শুতে হবে, আমার ঘাড়ের কাছে কিছু রাখলে না খুব অসুবিধা হয়, মানে শুতে অসুবিধা হয়, ঘাড়ে ব্যথা হয়। তো একটা জিনিস কি হচ্ছে জানো তো, এই যে সারাদিন এসিতে থাকছি না, স্কিনটা যেন আরও ড্রাই হয়ে যায়। এমনি আমার স্কিন ড্রাই নয়, আবার অয়েলিও নয়, কিন্তু স্কিনটা না ড্রাই টাইপের হয়ে যাচ্ছে। আর চুলগুলোও কীরকম যেন হয়ে যাচ্ছে, মানে ওই হয় না কুয়োর ব্যাঙ সমুদ্রে পড়লে যা অবস্থা হয়। এসি আমার কোনো দিনই পছন্দ না, আর এসিতে থাকতেও ভালো লাগে না, কারণ যতক্ষণ থাকলাম ঠিক আছে, যেই এসি থেকে বেরোলাম ব্যাস অমনি তোমার সেই গরম, সেই জন্য তো স্কিনটা মনে হচ্ছে একটু ড্রাই ড্রাই লাগছে। যাই হোক দেখা যাক, সবে তো 3 দিন হলো, এবার দেখি এটা আবার হ্যাবিচুয়েটেডও হয়ে যাব, দিনে দিনে এটা হ্যাবিচুয়েটেডও হয়ে যাব। আজকের দুটো ভিডিওতে তোমরা খুব ভালোবাসা দিয়েছো, এইভাবেই তোমরা আমার পাশে থেকো। আমার যতই কষ্ট হোক আমি ঠিক যতটুকু পারবো 7 মিনিট 8 মিনিট 9 মিনিট 10 মিনিটের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করবই। তবে ওই সকাল 10টা থেকে বিকেল 5:30 ওই সময়টাতে তো আর ভিডিও করতে 5:30 বলছি, সরি 6:30, ধরে নাও 7টাই, ওই সময়টা তো আর করতে পারবো না। ওই সময়টুকু বাদ দিয়ে আমি যেখানে যা কিছু করব সেগুলো নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। চলো আজকের ব্লগটা এই পর্যন্ত। হয়তো ব্লগটা ছোট হবে, কারণ এখনও এডিটিং কমপ্লিট হয়নি। ছোট হলেও তোমাদের ভালোবাসা পাবো এটা আমি জানি। এইভাবে ভালোবেসে আমাদের পাশে থেকো, আর বাবার আশীর্বাদ তোমাদের ভালোবাসা নিয়ে আগামী দিনগুলো যেন জাস্ট শরীরটা সুস্থ থাকুক, আমরা আমাদের মতো নিশ্চয়ই খাটাখাটনি করে এগিয়ে যাব। চলো টাটা, গুড নাইট।